দর্শক, লক্ষ্মীপুর জেলার প্রধান শহর লক্ষ্মীপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের শমশেরাবাদ গ্রামের মনসাবাড়ি সংলগ্ন স্থানে শ্রী শ্রী মা মনসার মানসী মন্দিরে চলছে শ্রী শ্রী বাসন্তী দুর্গোৎসব। আসলে বাসন্তী পূজা হলো বসন্তকালে চৈত্র মাসের শুক্লপক্ষে পালিত দেবী দুর্গার আদিরূপ, যা মূলত পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বাংলাদেশে উদযাপিত হয়। চৈত্র নবরাত্রির ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এই পূজা চলে বলে আমরা হিন্দু সম্প্রদায়ের লোকবলে জানতে পারি। তো চলুন আমরা আপনাদেরকে জানিয়ে রাখি বাসন্তী পূজার মূল কাহিনী। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের এই বৈশাখী.নিউজের সাথে থাকুন। আসলে বলতে গেলে নবরাত্রিতে 9 দিন ধরে দেবী দুর্গার পুজো হয়। বছরে 4টি নবরাত্রি পড়ে, তার মধ্যে শরৎ নবরাত্রি এবং বসন্ত নবরাত্রির উদযাপন প্রায় গোটা দেশ জুড়ে হয়। সূর্য এবং চন্দ্রের নির্দিষ্ট অবস্থান মেনেই নবরাত্রি পালিত হয়। শরৎ নবরাত্রি ষষ্ঠী থেকে দশমী তিথি বাঙালিরা দুর্গা পুজো হিসেবে পালন করে, আর বসন্ত নবরাত্রি পালিত বাসন্তী পুজো হিসেবে। এই বাসন্তী পুজো আসলে দেবী দুর্গারই আরাধনা। আগে বাসন্তী পুজোই করা হতো, তবে ইদানিং এই পূজা নিয়ে একটা গল্প আছে। রাজা সুরথের গল্পটি শ্রী শ্রী চণ্ডীর প্রধান 3টি গল্পের অবতরণিকা ও যোগসূত্র। সুরথ ছিলেন পৃথিবীর রাজা, সুশাসক ও যোদ্ধা হিসেবে তার যথেষ্ট খ্যাতি ছিল। কিন্তু একবার এক যুদ্ধে এক যবন জাতির হাতে তার পরাজয় ঘটে। সেই সুযোগে তার মন্ত্রী ও সভাসদেরা তার ধন সম্পদ ও সেনাবাহিনীর দখল নেন। সুরথ মনের দুঃখে বনে চলে যান। বনের মধ্যে ঘুরতে ঘুরতে তিনি মেধা নামে এক যোশীর আশ্রমে এসে উপস্থিত হন। মেধা রাজাকে সমাদর করে নিজের আশ্রমে আশ্রয় দেন, কিন্তু বনে থেকেও রাজার মনে সুখ ছিল না। সব সময় তিনি তার হারানো রাজ্যের ভালো মন্দের কথা ভেবে শঙ্কিত হতেন। এমন সময় একদিন বনের মধ্যে সুরথ সমাধি নামে এক বৈশ্যের দেখা পেলেন। তার সঙ্গে কথা বলে সুরথ জানতে পারলেন সমাধির স্ত্রী ও ছেলেরা তার সব টাকা পয়সা ও বিষয় সম্পত্তি কেড়ে নিয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু তাও তিনি সব সময় নিজের স্ত্রী ও ছেলেদের কল্যাণ অকল্যাণের কথা চিন্তা করে শঙ্কিত হন। তাদের মনে প্রশ্ন জাগলো, যারা তাদের সব কিছুই কেড়ে নিয়েছে তাদের প্রতি তাদের রাগ হচ্ছে না কেন? কেনই বা তারা সেই সব লোকদের ভালো মন্দের কথা চিন্তা করে শঙ্কিত হচ্ছেন? দুজনে মেধা যোশীকে এই কথা জিজ্ঞাসা করলে যোশী বললেন, পরমেশ্বরী মহামায়ার প্রভাবেই এমনটা হচ্ছে। সুরথ তাকে মহামায়ার কথা জিজ্ঞাসা করলে তিনি একে একে তাকে 3টি গল্প বলেন। এই গল্পগুলি শ্রী শ্রী চণ্ডীর মূল আলোচ্য বিষয়। বইয়ের শেষে দেখা যায় মেধার গল্প শুনে সুরথ ও সমাধি নদীর তীরে 3 বছর কঠিন তপস্যা ও দুর্গা পূজা করলেন এবং শেষে দুর্গা তাদের দেখা দিয়ে সুরথকে হারানো রাজ্য ফিরিয়ে দিলেন এবং বৈশ্যকে তত্ত্বজ্ঞান দিলেন। তো দর্শক, এ ছিল লক্ষ্মীপুর শহরের শমশেরাবাদ পূজা মণ্ডপ থেকে বাসন্তী দুর্গোৎসব পূজা উপলক্ষে আমার কাছে সর্বশেষ তথ্য।